হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে চলে যাচ্ছি আমার বান্ধবী আয়েশার হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড করার জন্য। ওর হলুদ সন্ধ্যায় যাবো বলে কথা, ওর জন্য গিফট না নিলে কি হয়। তো গিফট কিনে আমরা আসাদ ভাইয়ের দোকানে বসে ওয়েট করছিলাম সবাই আসলে একসাথে বার হব। এরপর সবাই আসার পর আমরা বার হলাম ওদের বাসায় যাওয়ার জন্য। কল্লামারি থেকে অটো নিয়ে ওদের বাসায় যাইতে হবে। কোয়ে বাজারের দিকে ওদের বাসা। 3টা অটো নিয়ে সেখানে গ্রুপ গ্রুপ করে উঠে পড়লাম, যে যার মতো এক এক অটোতে। তারপর অটোতে চলে যাচ্ছিলাম ওদের বাসায় বেশ মজা করতে করতে। আমার অটোতে ছিল স্বর্ণা, মন, লীরা। তারপরে পৌঁছে গেলাম ওদের বাসার রাস্তায়। ওইখান থেকে বেশ কিছু দূর হেঁটে ভিতরের দিকে ওদের বাসা। তো আমরা অটো থেকে নামার পর যে যার মতো হাঁটা শুরু করে দিয়েছি। গরমে যাইতেছি রোদ্রের ভিতরে। আমি একটু রাস্তার মাঝে স্টাইল করে নিলাম। অর্ণবকে বললাম আমাকে একটু ভিডিও করে দিস। তারপর সবাই আসার অপেক্ষা। এই তো শেষমেশ ওদের বাসায় পৌঁছে গেলাম। আবরার বলতেছে আমাকে বেশি বেশি নিবি ভিডিওতে যেন আমার মুখটা বেশি থাকে। এরপর মা বলতেছে আগের ভিডিওতে আমি ছিলাম না, তো এই ভিডিওতে আমি থাকবো। আবরারকে বললাম আমার ভিডিও করে দেওয়ার জন্য। ও আছে ওর জাতীয় পোজ নিয়ে। তারপর ফটোশ্যুট করতে ব্যস্ত আমার বন্ধুগণ। জয়কে ফেলে দিতে যাচ্ছে পুকুরের ভিতর। তো জয় তো চটে গেছে। আমার বান্ধবীগণরা যে যার মতো ছবি উঠতে ব্যস্ত। সবাই সবার মতো ছবি উঠতেছে। ওদের বাসার পাশে বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা ছিল যেখানে আমরা ফটোশ্যুট করতেছিলাম। আমরা উঠে পড়ছে খেজুর গাছে। তারপর আমার ফ্রেন্ডকে বললাম আমাকে কিছু ছবি উঠাইতে। ও ছবি না উঠাইয়ে আমার ভিডিও করেছে, সাথে আমার বান্ধবীরা কী করতেছে সেগুলোও ক্যাপচার করে নিয়েছে। এরপর পাপিয়া তো সেই পাট শার্ট নিয়ে ছবি উঠতেছে। মাঝে আমরা একটু হাত দিয়ে স্টাইল করে ছবি উঠে নিলাম। স্বর্ণা ভিডিও করতেছে। এরপর মূল আকর্ষণ আমার বান্ধবী আয়েশা সেজে গুজে কোণে রেডি। এরপর ওকে নিয়ে ফটোশ্যুটের জন্য আমরা চলে গেলাম ওদের বাড়ির পাশে পুকুরের ধারে। ওখানে যে বেশ সুন্দর করে পাট টাট নিয়ে ছবি ওঠার পর আমরা ওর সাথে একসাথে ছবি উঠলাম। ওটা শেষে বাকি ওর মুখে ক্ষীর দেয়া। তো ওদের গ্রামের নাকি নিয়ম, পয়সা দিয়ে মেয়ের মুখে প্রথমে ক্ষীর দিতে হয়, এটাই দেওয়া হচ্ছিল। এরপর আমার বন্ধুরা একে একে ওকে ক্ষীর মুখে উঠাই দিল। ও বলতেছে টাকা না দিলে ক্ষীর খাবো না। তো টাকা পেয়ে আয়েশা অনেক খুশি। একে একে 3জন ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে নিল টাকা। পর কেক কাটা হলো। মেহেদি পড়াচ্ছে স্বর্ণা এবং মাইশা। আয়েশাকে বলা হলো কি রে তোর বিয়ে করতে পেরে কেমন লাগতেছে। ও তো হাসি দিয়েই বুঝিয়ে দিল কতটা খুশিও। আমরা সবাই ওর পাশে বসেছিলাম ভিডিওতে যে যার মতো। টুম্পা মাঝে বলতেছে আমি একটু দেরিতে এসেছি, আমাকে একটু বেশি করে নিস ভিডিওতে। পর অন্তরা জয়কে বলতেছে দেখ আয়েশাকে দেখে আমারও বিয়ে করতে মন চাচ্ছে। ওর আঙ্কেল বললো অত কষ্ট পেও না, আসো তোমরা সবাই খাইতে বসো। খাবার সামনে দিয়ে আন্টি আঙ্কেল বললো নিজের বাড়ি মনে করে নিজেরাই যে যার মতো উঠায় নিয়ে খাও। এরপর আমরা আমাদের মতো যার যেটা ভালো লাগছিল সেটা নিয়ে খাইতেছিলাম। মা তো পারলে 2 হাত লাগাই দেয় খাবারে। ওইদিকে আবরার খাবার উঠাইতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর্বের মধ্য দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।